সফলতা কখনো এক ধাপে আসে না। ছোট ছোট ধাপ, আত্মনিয়ন্ত্রণ আর দৃঢ় বিশ্বাস, এই তিনটি শক্তি গড়ে তোলে একজন ট্রেডারের ভিত। আর আজকের এই ভিডিও সেই যাত্রারই এক জীবন্ত প্রমাণ। আজ আমি ৫,০০০ টাকা ডিপোজিট করে গ্রুপ ট্রেডিং সেশনে অংশ নেই। সেখানে মোট ১২টি সিগন্যাল দেই, যার মধ্যে ৯টি ছিল উইন আর বাকি ৩টি লস হয়েছিল। এই সেশন শেষে আমার ব্যালেন্স প্রায় 50% পর্যন্ত গ্রো করে, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানেই থেমে যায়নি। আমার একজন সম্মানিত ভিআইপি মেম্বারের অনুরোধে শুরু করেছি আরও একটি সেশন, 1-to-1 ট্রেডিং সেশন, যেখানে দিয়েছি 13টি সিগন্যাল এবং 10টিতেই ডিরেক্ট উইন করি। 2টি লস হয় এবং একটি রিফান্ড সহ এক অসাধারণ ধারাবাহিকতা ধরে রাখি। এই ভিডিও শুধু একটি রেজাল্ট নয়, এটি একটি শিক্ষা কিভাবে ডিসিপ্লিন, অ্যানালাইসিস ও ধৈর্য মিলেই গড়ে ওঠে রিয়েল ট্রেডিং সাকসেস। এই ভিডিওতে প্রতিটি সিগন্যালের পেছনে রয়েছে বিশ্লেষণ, কেন ট্রেডটি নিয়েছি, কোন কনফার্মেশন কাজ করেছে, সবকিছু খুঁটিনাটি ব্যাখ্যা সহ তুলে ধরা হয়েছে। আপনি যদি সত্যি ট্রেডিং শিখতে চান, এই একটি ভিডিও হতে পারে আপনার 10টি ক্লাসের সমান। এখনই দেখে ফেলুন এই ঐতিহাসিক দিনের লাইভ ট্রেডিং জার্নি, যেখানে বাস্তবতা, কৌশল আর মনোবল একসাথে কাজ করেছে। তো চলুন উপভোগ করি 2 ধাপে আমাদের আজকের ট্রেডিং সেশন। প্রথম সেশনটি গ্রুপের সাথে ছিল। আমরা জিবিপি জেপিওয়াই এই মার্কেটে ডাউন একটা এন্ট্রি নেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। হ্যাঁ, এখানে একটা এন্ট্রি নিয়েছি আমরা। ওকে, আমাদের এন্ট্রি প্লেস হয়ে গিয়েছে। আমার টিম মেম্বার সবাইকে বলে দিয়েছি এই জায়গায় এন্ট্রি নেওয়ার জন্য, তারাও এখানে এন্ট্রি নিয়েছে। আর ওই ভয়েসটা না রাখার কারণ হলো, ওই একসাথে লাইভ চলে প্লাস রেকর্ড হয়, সেক্ষেত্রে ভয়েসটা খুবই বাজে শোনায়। ইউটিউবে আমার এক ভাই আমাকে কমেন্ট করে জানালো যেন আমরা এই ভয়েসটাকে বাদ দিয়ে নতুন করে ভয়েস দিই, যার ফলে ওই ভয়েসটা বাদ দিয়ে নতুন করে এড করে দিচ্ছি, যাতে করে বিশ্লেষণ করতে সহজ হয় আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমাদের এই ট্রেডটা উইন করি আমরা, উইন করি। আর আমি আজকে গ্রুপে মোট 12টি সিগন্যাল দিই, যার মধ্যে 9টি ছিল উইন, 7টি ডিরেক্ট উইন আর 2টা ছিল এমটিজি উইন, আর 3টা লস করি। আমাদের প্রথম এন্ট্রি উইন হয়ে যায়। আর দ্বিতীয় এন্ট্রি আমরা এই মার্কেটটাতে নিব, ইউরো ইউএসডি। এখান থেকে ডাউন একটা এন্ট্রি নেওয়ার প্ল্যান করেছি, সবাইকে জানিয়ে দিয়েছিলাম কোথায় গেলে নিব, যে ওই রেড ক্যান্ডেলের মাথায় গেলে আমরা ডাউন এন্ট্রি নিব। তো তারাও সবাই নিয়েছে, আমিও ট্রেড নিয়েছি, আমার এই ট্রেডটাও উইন হয়। তো এই প্রথম সেশনে আমি 12টা সিগন্যাল থেকে বা 12টা ট্রেড থেকে 9টাই উইন করি, 3টা লস হয়। আর পরবর্তীতে দ্বিতীয় সেশনটাতে আমি 13টা সিগন্যাল দিই আমার ওই ভাইকে, তার মধ্যে 10টাই ছিল ডিরেক্ট উইন আর একটা রিফান্ড হয়, 2টা লস হয়। তো পুরো ভিডিওটা দেখলে আপনি এন্ট্রি পয়েন্টগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন এবং প্রত্যেকটা ট্রেড আমি বিশ্লেষণ করার, এটা কিন্তু উইন হয়ে গিয়েছে, প্রত্যেকটা ট্রেড বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করেছি যে কোন ট্রেডটা কেন নিয়েছি, কোন কনফার্মেশনের ভিত্তিতে নিয়েছি। আশা করি এটি দেখলে শিখতে পারবেন। এই মার্কেটে ডাউন একটা এন্ট্রি নেওয়ার কারণ কি, এখানে ডাউনে যে এন্ট্রিটা নিয়েছি এটা নিচে কোনো লেভেল ছিল না, লেভেলটা একটু দূরে ছিল। তো আমার বিশ্বাস ছিল মার্কেটটা ডাউনের দিকে কন্টিনিউ করবে, যেহেতু প্রিভিয়াস রেড ক্যান্ডেলের 50%ও ক্রস করতে পারে নাই, যদিও উইক দিয়ে করেছে কিন্তু বডি দিয়ে করতে পারে নাই। তো এই জন্য এই ট্রেডটা ডাউনে নেওয়া। তাছাড়া ওভারঅল মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট ছিল, এখানে সে জিগজ্যাগ করতেছে যদিও ডাউন ট্রেন্ড মার্কেটে। তো সেই সুবাদে আবার এই ট্রেডটা ডাউনিয়ে নেওয়া, কিন্তু সম্ভবত এই ট্রেডটা লস হয়েছিল। হ্যাঁ, এই ট্রেডটা লস হয়েছিল। এটা উপরে একটা লেভেলে যদিও চলে গিয়েছে, আমরা চাইলে পরের ট্রেডে এন্ট্রি নিতে পারতাম, কিন্তু এখানে আবার একটু অপেক্ষা করি, আমরা দেখি মার্কেট কি হয় শেষ পর্যন্ত। আসলে আগে ভিডিও করে পরে ভয়েস দিতে গেলে ওই রকমটা একটু আনইজি ফিল করতে হয়, এবং ভিডিও চলাকালীন সময় যদি ব্যাখ্যা করি সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হয়, কিন্তু সবার সাথে ট্রেড করে তো আসলে ওইভাবে ব্যাখ্যা করা পসিবল হয় না। যাই হোক, আমাদের এই ট্রেডটা লস হয়। আমাদের 3 নম্বর ট্রেড ছিল আজকের এটা, আজকের 3 নম্বর ট্রেড লস হয়। আমরা চতুর্থ ট্রেডের জন্য অপেক্ষা করতেছি যে মার্কেট যে উপরে যাবে, উপরে গেলে ওখান থেকে আমরা একটা ট্রেড নেব। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরে কয়েক ক্যান্ডেল পর আমরা মার্কেট ওখানে যাই, কিন্তু ততক্ষণে এটাকে ব্রেক করে ফেলে। আমরা এখানে একটা ডাউন এন্ট্রি নিয়েছিলাম যে এখান থেকে মার্কেটটা ডাউনফল করবে, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো এখান থেকে মার্কেটটা ব্রেকআউট করে উপরের দিকে চলে যায়। আমাদের এই ট্রেডটাও লস হয়, এটাও লস হয়। এটার পরে কিন্তু আমাদের ব্যাক টু ব্যাক 3টা উইন হয়, তারপর একটা লস হয়, তারপর আবার ব্যাক টু ব্যাক 4টা উইন হয়। তো আপনি দেখতে থাকেন প্রত্যেকটা ট্রেড পয়েন্টগুলো। এই ট্রেডটা নেওয়ার কারণ ছিল ওই যে রেড ক্যান্ডেলের যে ওপেনিংটা ছিল, গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং, রেড ক্যান্ডেলের ওপেনিং, এই লেভেলটাকে কেন্দ্র করে নিয়েছিলাম, কিন্তু এই লেভেলটাকে মানে নাই, ব্রেক করে চলে গিয়েছে। তো ব্রেকআউটের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে এখানে ট্রেড না নেওয়ার কারণ হলো উপরে আরও একটা লেভেল আছে, তো এটাকে ব্রেক করলেও হয়তো এটাকে ব্রেক করতে পারবে না, যার ফলে আমরা
ব্রেকআউট স্ট্যাটাস এটা এই জায়গায় কাজে লাগাই নাই, এখানে অন্য একটা মেথডে আমরা পরে এখানে 200 টাকার এন্ট্রি নিব। 200 টাকা সেট করে দিয়েছি, কারণ আমাদের 800 টাকা লস হয়ে গিয়েছে। তো এখন আবার কমাই নিয়ে আসছি, কারণ আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স তো কম, এই জন্য প্রয়োজন আমরা ট্রেড বেশি নিব, অ্যাকাউন্ট ব্যালেন্সটা কমায় রাখবো যেন আমরা মানে নিরাপত্তা একটু ভালো থাকে। এখানে ট্রেড নেওয়ার কারণ কি, আমাদের অ্যাকাউন্টটা মানে ঝুঁকিটা কম থাকবে। এখানে ডাউনে ট্রেড নেওয়ার কারণ হলো যে ঠিক এই বরাবর একটা লেভেল আছে, এই লেভেল থেকে মার্কেটটাকে ডাউনের দিকে নিয়ে আসবে। তো এই লেভেল থেকে মার্কেটটাকে ডাউনের দিকে নিয়ে আসবে। তাছাড়া ওই যে বড় যে ক্যান্ডেল, এটা এক্সিশন ক্যান্ডেলের মতো হয়েছে অনেকটা, যেখান থেকে বাইরের এক্সিট নিয়ে নেয় এবং সেলাররা এন্ট্রি নেয়। বাস্তবে ঘটতেছে তাই, সেলার্সের এরিয়াতে যখন চলে আসছে বড় একটা বায়ার্স ক্যান্ডেল দিয়ে, তার মানে তাদের শক্তি শেষ, এখন এখানে সেলাররা কন্টিনিউ করবে। তো সেই সুবাদে এই ট্রেডটা ডাউনের দিকে নেওয়া, আমাদের এই ট্রেডটা উইন হচ্ছে। দেখতে থাকেন। আমাদের এই এন্ট্রিটা ছিল 200 টাকার, তারপরেরটা নিয়েছিলাম 300 টাকার। আর এই টাকাটা আমি সবাইকে বলে সেট করাইয়ে দিচ্ছি, কারণ আমাদের জুলাই মাসের 1 তারিখে সবার অ্যাকাউন্ট ব্যালেন্স 10,000 করার একটা চেষ্টা করতেছি আমরা। যদিও যাদের কম থাকবে আমরা একদিন একটা স্পেশাল সেশন করব এই মার্কেটে একটা ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কি। এই মার্কেটে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ হলো ট্রেন্ডটা ডাউন, লেভেলটা নিচে, প্লাস একটা ভালো রিজেকশন পাইছে ওই যে গ্রিন ক্যান্ডেলটা। যদিও এটা আপ কন্টিনিউশন সিগন্যাল প্রদান করে, কিন্তু মার্কেটের যে স্ট্রাকচার, এখানে যে বড় বড় রেড ক্যান্ডেলগুলো আছে, বোঝাই যাচ্ছে যে এখানে এই মার্কেটে সেলার্সের ক্যান্ডেল মানে সেলার্সের ক্ষমতা বেশি। বিগত 5-6টা ক্যান্ডেল রিড করলে এটাই মনে হয় যে 5-6টা ক্যান্ডেলের মধ্যে এখানে ক্ষমতাবান ক্যান্ডেল হচ্ছে রেড। তাই আমরা একটা গ্রিন ক্যান্ডেলের পরে রেডের জন্য এন্ট্রি নিতেই পারি। তো সেই সুবাদে এটা গ্রিন কন্টিনিউশন ক্যান্ডেল হওয়া সত্ত্বেও আমরা ডাউনের জন্যই ট্রেড করি, ওভারঅল মার্কেটের সিচুয়েশন বোঝে। তো দেখতে থাকেন, আমাদের এই ট্রেডটাও উইন হয়ে যায় সম্ভবত। হ্যাঁ, এটাও উইন হয়ে যায়। এই ভিডিওর যে সাউন্ডটা ছিল সেখানে নয়েজ ছিল, তাছাড়া এই সাউন্ডটা ওই যে লাইভ চলে রেকর্ড হয়, সব মিলে সাউন্ডটা একদম বাজে একটা অবস্থা হয়, যার ফলে এই সাউন্ডটাকে বাদ দিয়ে দেওয়ার জন্য অনেকেই কমেন্টে জানিয়েছেন। তাই আমি এই সাউন্ডটাকে বাদ দিয়ে পরবর্তীতে আবার সাউন্ড অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রেডটা কিন্তু উইন হয়ে গিয়েছে। তো আমরা ইউএসডি এমএক্সএন মার্কেটে এখানে একটা ডাউন এন্ট্রি নেওয়ার চিন্তা করতেছি। ডাউন একটা এন্ট্রি নিয়ে নিয়েছি। এই জায়গায় একটা লেভেল আছে, এই লেভেলটা হচ্ছে ওই যে পাশে রেড ক্যান্ডেলের এই পাশের একটা কালার লেভেল আছে, ওই লেভেলটা দেখে ট্রেড নিয়েছি। কিন্তু মার্কেট উপরে চলে যাওয়ায় আমার 350 টাকার এন্ট্রি একটু ভয় কাজ করতেছিল, কিন্তু শেষ মুহূর্তে এটা উইন হয়ে যায়। আমার মেম্বারদের মধ্যে একটু ভয় কাজ করতেছিল যে এটা হয়তো লস হয়ে যাবে, কিন্তু আমার লেভেলের মধ্যে নিয়েছিলাম, তো আমার কনফিডেন্সটা একটু ভালো ছিল যে না, এটা আমি যে জিনিস আমি দেখিয়েছি এই মার্কেটে, আমি আমার দৃষ্টিতে আশা করি আমার এই ট্রেডটা উইন হবে। ওভারঅল ট্রেন্ডটা ডাউন আছে, লেভেলে এসে ক্লোজিং দিয়েছে, দুইটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং দুইটা রেড গ্রিন ক্যান্ডেল প্রায় সেম দেখতে হয়েছে। কয়েকটা কনফার্মেশনের ভিত্তিতে আমি এখানে ডাউনে ট্রেড নেই। তো আমার দৃঢ় বিশ্বাস ছিল এই ট্রেডটা উইন দেবে শেষ মুহূর্তে, হলেও বাস্তবে হয়েছে তাই ট্রেডটা উইন দেয়। তো আমরা 300 টাকায় আবার ব্যাক করলাম। 350 টাকা প্রফিটের পর আমাদের আবার 300 টাকায় ব্যাক করি। আমাদের টার্গেট আজকে মানে প্রথমে ভাবছিলাম যে 100% করে ফেলবো 5,000 10,000, কিন্তু পরে দেখলাম যে রবিবার, তাই বন্ধ করে দিলাম 50% গ্রো করার পরেই। তো এখানে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কী? কারণ হলো মার্কেট যখন এই ধরনের পরিস্থিতিতে একটা দুইটা রেড কালারের পরে একটা রেড কালার দেয়, দুইটা গ্রিনের পরে এখানে একটা প্যাটার্ন আছে। অবশ্য ওই প্যাটার্নের লজিক যদিও সবচেয়ে দুর্বল লজিক, কিন্তু এই প্যাটার্ন লজিক এই ট্রেডটা নেওয়া। প্যাটার্ন লজিক মাঝে মাঝে কাজ করে, আবার মাঝে মাঝে করে না। তো এই প্যাটার্ন লজিক হিসেবে নিয়েছিলাম যে দুইটা গ্রিন হওয়ার পরে একটা রেড হয়েছে, পরেরটাও রেড হবে, এবং এটা একটা রিভার্সাল ক্যান্ডেল ছিল। এই রিভার্সাল ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেলের মাথায় রিভার্সাল রেড ক্যান্ডেল হলে পরেরটা রেডের জন্য নেওয়া যায়, এই একটা সূত্র কাজ করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে প্যাটার্নও কাজ করেছে, দুইটা গ্রিন হলে দুইটা রেড হবে, এরকম একটা প্যাটার্নও আছে। এটাও ভালো কার্যকরী রেঞ্জিং মার্কেটের জন্য। তো আমি সেই সুবাদে নিয়েছিলাম, কিন্তু এটা একটা লস হয়। এটা ছিল গ্রুপে আমার শেষ লস। তারপরে যতগুলো ট্রেড নিয়েছি সবগুলোই ব্যাক টু ব্যাক উইন হয়েছে। আপনি দেখতে থাকেন, বুঝতে পারবেন। এই যে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি যখন আবার এখানে রিভার্সাল একটা ক্যান্ডেল পাই, তখন আমি ডাউন এন্ট্রি নিই, সবাইকে জানাই দিই, এবং সবাই এই ট্রেডটা নিয়ে নেয়, সবারই প্রফিট হয়। তো দেখতে থাকেন, অনেক ভালো লাগবে আশা করি। আপনি যদি আমার টিমের সঙ্গে থেকে আপনি নিজে নিজে ট্রেড করে লস করে ফেলেন, তাহলে আমি অনুরোধ করব যে নিজে নিজে ট্রেড করে আপাতত কিছু মাসের জন্য বন্ধ করে হলেও আপনি আমার সঙ্গে ট্রেড নিতে পারেন। আমি প্রতিদিন লাইভে এসে ট্রেড করি রাত 10টা 10:30টার দিকে। যদি আপনার এখানে লস হয়, সেক্ষেত্রে আমরা এটা আবার রিকভার করে দেওয়ার চেষ্টা করি, এবং সেটা হয়েও যায়।
আপনাকে শুধু ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আমাদের এই ট্রেডটা কিন্তু উইন হয় শেষ পর্যন্ত। এই ট্রেডটা শেষ পর্যন্ত উইন হয়, এখানে লজিক কাজ করে। তারপরে যতগুলো ট্রেড নিব গ্রুপের সাথে সবগুলোই উইন হবে। দেখতে থাকেন, আপনি ট্রেডের যে এন্ট্রি পয়েন্টগুলো এগুলো আপনার মধ্যে এগুলো আপনি আয়ত্ত করে ফেলতে পারবেন যদি নিয়মিত এই ভিডিওগুলো দেখতে থাকেন। আমরা পরবর্তী ট্রেড জিবিপি জেপিওয়াইতে ডাউনের জন্য নিয়েছি। আর এখানে ডাউনের জন্য ট্রেড নেওয়ার কারণ হলো এখানে লেভেলটা আরও নিচে, আর মার্কেটের যে দুইটা রেড ক্যান্ডেল হয়েছে এগুলো অনেক পাওয়ারফুল, শক্তিশালী। এই দুইটা সাইন প্রদান করে যে মার্কেটকে আরও নিচে নিয়ে যাবে। আর যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে মার্কেটের লেভেলটা আরও নিচে, এখানে অন্ততপক্ষে আরও 2 থেকে 3টা ক্যান্ডেল হওয়ার জায়গা আছে, তারপরে হয়তো মার্কেট আপে যাবে। সেই সুবাদে এন্ট্রিটা ডাউনের দিকে নেওয়া। আমার কিন্তু তখন আত্মবিশ্বাস কাজ করতেছে মার্কেট ডাউনে আসবে। এই যে প্রেশার কিন্তু পাচ্ছে না, ডাউনে আসবে। কিন্তু অনেকে হয়তো ভাবতেছিল যে না, এই ট্রেডটা হয়তো লস হয়ে যাবে, কিন্তু ভেতরে আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমি যেই জিনিস দেখতে পেয়েছি এই মার্কেট এটা ডাউনেই আসবে। কিন্তু শেষ মুহূর্তে পর্যন্ত মার্কেটটা আমার প্রেডিকশন অনুযায়ী ডাউনের দিকেই চলে আসে। এটা কি লস দিয়েছিল কিনা আমার, না এটা মনে হয় প্রফিটই দিয়েছিল নাকি লস দিয়েছিল, যাই হোক এটা লস দিয়েছিল, ঠিক স্মরণ ভুলে গেছি আসলে। তো এটাতে আমি এমটিজি নেই, এটা এমটিজিতে উইন হয়েছিল, সরি এটা এমটিজিতে উইন হয়েছিল। এটা এমটিজি নিতে বলেছিলাম সবাইকে, তো আমার এমটিজিটা যদি একটু নিচে পড়েছিল, কারণ এটা এমটিজিতে অনেক বেশি সিউরিটি ছিল, প্রথমটাই হয়ে যেত, কিন্তু এটা কোনো কারণে হয়েছে গ্রিন। তো গ্রিন হয়েছে এবং সেটা বিধ্বস্ত একটা গ্রিন ক্যান্ডেল, দুঃখিত, এটা একটা বিধ্বস্ত গ্রিন ক্যান্ডেল ছিল। এটা তার অবস্থান ধরে রাখতে পারে নাই, ফলে এখানে আবারও সেলার্সরা এন্ট্রি নেবে, এটাই স্বাভাবিক। তো আমার এই এমটিজি ট্রেডটা কিন্তু উইন হয়। 352 টাকার একটা ট্রেড লস হয়েছিল, আর 352 টাকার দুইটা ট্রেড প্রফিট করি আমরা। তো আমার অ্যাকাউন্ট ব্যালেন্স মোটামুটি 5,929 টাকা হয়ে যায়। যদিও আমাদের লক্ষ্য ছিল প্রতিদিন 5%, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত পার্সেন্ট হয়েছে। এখানে মোটামুটি অনেক হয়ে গিয়েছে, প্রায় 20%-এর উপরে হবে। এই জায়গায় আপে নেওয়ার কারণ কি? এই জায়গায় আপে নেওয়ার কারণ হলো এটা একটা লেভেল দেখেছি আমি এই লেভেলটা মার্কেট ভাঙতে পারবে বলে আমার মনে হয়নি, কারণ লেভেলটা একটা স্ট্রং লেভেল। আর স্ট্রং লেভেল বোঝার উপায় কি? বোঝার উপায় হলো এই যে যখন যেই লেভেল থেকে বড় কোনো ক্যান্ডেল উঠে যাবে, গ্রিন ক্যান্ডেল, তাহলে এই গ্রিন ক্যান্ডেলের নিচের অংশটা হবে একটা স্ট্রং লেভেল। আর যদি কোনো বড় রেড ক্যান্ডেল উপর থেকে নিচে নেমে আসে, তাহলে ওই উপরের লেভেলটা হবে একটা স্ট্রং লেভেল। তো এইভাবে আমরা স্ট্রং লেভেলগুলো চিহ্নিত করি। তো এই জায়গায় দেখেন দুইটা বড় ক্যান্ডেল উঠে গিয়েছে, তার মানে এই লেভেলটা কতখানি স্ট্রং। তো আমি যখন এখানে রবিবার দেখতে পারলাম আজকে ক্যালেন্ডার ওপেন করে, তখন আর কি সিদ্ধান্ত নিই যে না, আজকে আর ট্রেড নেওয়া যাবে না, কারণ রবিবারের মার্কেট হঠাৎ করেই মানে লজিক কাজ করা বন্ধ করে দেয়। মানে যেখানে শিওর একেবারে নিশ্চিত এন্ট্রি, সেটাও পর্যন্ত লস করায় দেয় অনেক সময়। রবিবার দিন অনেকেই বড় লস করে থাকেন, আমি নিজেও করেছি অতীতে বহুবার। তো এইখানে একটা ডাউন এন্ট্রি নেই, এটা সম্ভবত লাস্ট এন্ট্রি ছিল। দেখতে থাকি। এখানে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ হলো ট্রেন্ডটা ডাউন, আর এই ক্যান্ডেলটা যদিও হয়েছে, মানে কন্টিনিউশন ক্যান্ডেল হয়েছিল আগের বড়টা, কিন্তু পরেরটা কিন্তু কন্টিনিউ ওইভাবে করতে পারে নাই, তার উইকের ভেতরেই ক্লোজিং দিয়েছে। মার্কেটটা রেঞ্জিং হয়ে গেছে, উইকের ভেতরে ক্লোজিং দিয়েছে, ট্রেন্ডটা ডাউনে আছে, যার ফলে আমি এন্ট্রিটা ডাউনে নেই। এই ট্রেডটা দেখতে থাকেন। এটাও মেবি এমটিজি উইন ছিল, একটু সময় নিয়ে দেখব আমরা। এইটাতে পরের যে এমটিজিটা ছিল না, ওইটা ছিল অনেক বেশি সিকিউরিটি। এটা দেখেন, এখন আমি এই জায়গায় যে জিনিসটা দেখতে পাচ্ছিলাম, অন্যরা হয়তো বা এটা ভাবতে পারে নাই যে এখানে কী ঘটতে যাচ্ছে। তো এই জায়গায় একটা দারুণ সুযোগ আসতেছে, এই সুযোগে টাকা বাড়ানোর সুযোগ। এখানে এন্ট্রি নিলেই 99.99% সিওরিটি যেটা প্রফিট হবেই হবে। তো আমি এই জিনিসটা দেখেছি এবং ভিডিওতে সবাইকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকেও বুঝিয়ে দিব যে এখন যে এরিয়ায় ঢুকছে, এই এরিয়াটা হচ্ছে সেলার্সের এরিয়া। এই যে পাশের যে বড় রেড ক্যান্ডেলটা, এই সেলার্সের এরিয়া। আমি প্রথমে এই জায়গায় দুইটা এন্ট্রি নেই এমটিজি হিসাবে। যখন দেখলাম আরও উপরে গিয়েছে, তার মানে আমি আরও শিওর যে মার্কেট ওখান থেকে 100% নিচের দিকে আসবে। আমি ওখানে মাল্টি ট্রেড নেই অনেকগুলো, কারণ আমার এখানে ট্রেড নিতেই মন চাইতেছিল। দেখেন আমি পরে আরও একটা এন্ট্রি নেই, কারণ এখানে ফুল ব্যালেন্সের মতো ট্রেড নেওয়া যায় এই ধরনের পয়েন্টগুলোতে। এই ধরনের পয়েন্টগুলো খুব একটা পাওয়া যায় না সাধারণত, খুবই কম পাওয়া যায়। আর এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আসলে এইভাবে সোশ্যাল মিডিয়ায় বলতে গেলে বিষয়টা একটু কেমন লাগে, তাই আমার
যারা মেম্বার আছেন, ভিআইপি মেম্বার, তারা বিষয়গুলো জানেন, তাদের সাথে আমি সব কিছু শেয়ার করি, কীভাবে তারা নিজেরা যখন ট্রেড করবে এই জাতীয় পয়েন্টগুলোকে কীভাবে চিহ্নিত করে বের করবে। তো তারা এই বিষয়গুলো জানে, এখন অনেকে নিজে নিজেও ট্রেড করে। আপনি চাইলে আমার ভিআইপি গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন, ভিআইপি গ্রুপে অ্যাড হয়ে আমার সঙ্গে থেকে ট্রেড করতে পারেন। অন্ততপক্ষে 6 মাস আপনি নিজে নিজে যদি ট্রেড থেকে বিরত থাকতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আমরা ভালো একটা অবস্থানে পৌঁছে যাব। আমাদের সবগুলো ট্রেড কিন্তু উইন হয়ে যায়। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স 7,349 টাকা দাঁড়ায়, প্রায় 50%। 5,000 দিয়ে শুরু করেছিলাম, 7,349, প্রায় 50% গ্রো করে আমার অ্যাকাউন্ট। তো এটা ছিল আমার গ্রুপের সাথে। আর এই যে এখন যেটা শুরু হচ্ছে, এটা ছিল আমার এক ভিআইপি মেম্বারের সাথে। ওই ভাইয়ের খুব রিকোয়েস্টে আমি ওই 1-to-1 একটা সেশন করি, কারণ আমি গ্রুপে বলেছিলাম যে আমি এই 5,000কে 10,000 করবো। তো ওই ভাই পরে আমাকে নক করে যে ভাই আমাকে সাথে রাখেন যদি সমস্যা না হয়। তো আমি ওই ভাইকে আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে তার সঙ্গে আমি ট্রেড করি। আমার এখানে আমি 10,000 টাকা পুরা করি, 5,000 ডিপোজিট করি, 7,300 ছিল গ্রুপের সাথে। পরে এই ভাইয়ের সাথে আবার আমি বাকিটা পুরা করি। প্রথম এন্ট্রি নেই ডাউনে, আমাদের এই এন্ট্রিটা উইন হয়ে যায়। এটা ডাউনে নেওয়ার কারণ কি? কারণ হলো মার্কেটের ওভারঅল একটা ডাউন ট্রেন্ড, মার্কেট রেঞ্জিংয়ের ডাউন ট্রেন্ড আর কি। তারপরে আবার পাশের যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, এটার অনেক বড় একটা উইক, এই উইকটাই প্রমাণ করে এখানে সেলার্সের অনেক প্রেশার আছে। আর এই সেল প্রেশারের কারণেই মূলত এই উইকটা বের হয়েছে। তাছাড়া রেড ক্যান্ডেলের নিচে যখন এই ধরনের উইক থাকে গ্রিন ক্যান্ডেলের, তখন আর কি মার্কেট আর আপে আসতে পারে না। আবার যদি এটা আরও একটু ছোটো হতো, তখন আবার ভিন্ন কিছু ঘটতে পারতো। কিন্তু মার্কেটের টার্গেটটা যেহেতু নিচে আছে, এখানে কোনো টার্গেট নাই, আর গ্রিন ক্যান্ডেল চলে আসছে, তার মানে এটা ধরে রাখতে পারবে না তার অবস্থান। এটা পরাজয় স্বীকার করবে, রেড ক্যান্ডেলই আবার আধিপত্য বিস্তার করবে। তাই আমি রেডের পক্ষে এন্ট্রি নিয়েছি। দেখতে থাকেন, শেষ মুহূর্তে আমাদের এন্ট্রিটা কিন্তু প্রফিট দেয়। আমি প্রিপারেশন নিয়েছিলাম এমটিজি নিব, কিন্তু দেখলাম যে না, এটাই প্রফিট দিয়ে দিয়েছে, এমটিজির প্রয়োজন হয় নাই। তো আমার সাথে সাথে আমার যে ভাই ট্রেড নিয়েছিল ওনারও প্রফিট হয়েছে। তো তারপর আমি মার্কেট খুঁজে জিবিপি জেপিওয়াই মার্কেটটাতেই আমি একটা এন্ট্রি পাই। এখানে আমি একটা ডাউন এন্ট্রি নিয়েছি, ওই ভাইকেও জানিয়ে দিয়েছি যেন ওই মার্কেটে এসে এন্ট্রি নেয়। তো ওই ভাই যখন মার্কেটে আসে, উনি আমার চেয়ে আরও বেশি সেফটি পেয়ে উনি আর একটা এন্ট্রি নেয় এখানে। এটা ছিল আমাদের দ্বিতীয় ট্রেড, অর্থাৎ দ্বিতীয় সেশনের দ্বিতীয় ট্রেড। তো ওই ভাই যেখানে এন্ট্রি নেয়, আমি ওই জায়গায় আরও একটা এন্ট্রি নেই। উনি যেখানে নিয়েছে আমিও সেখানে আরও একটা এন্ট্রি নিয়েছি, কারণ এটা আত্মবিশ্বাস খুব ভালো কাজ করতেছিল আমার, যে এখানে অবশ্যই মার্কেটকে ডাউনে নিয়ে যাবে। কারণ এর আগে এই জায়গায় তিনটা উইক দেখা যাচ্ছে, মার্কেট আরও 3বার এসেছিল, কিন্তু সেল প্রেশারের কারণে টিকতে পারে নাই, মার্কেট ডাউনে চলে গিয়েছে। তো আমার দৃঢ় বিশ্বাস ছিল যে মার্কেট এটাও ডাউনের দিকেই চলে যাবে, এটাও টিকতে পারবে না এই জায়গায়। তো সেই সুবাদে ট্রেডটা ডাউনের দিকে নেওয়া এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের এই ট্রেডটা উইন দেয়। এটা ছিল আমাদের দ্বিতীয় সেশনের দ্বিতীয় ট্রেড। তো আমি টাকার পরিমাণটা বলে দিচ্ছি যে কখন কত টাকার এন্ট্রি নিচ্ছি। ওই ভাইয়াকে বলে দিচ্ছিলাম যে এখানে আমি 500 টাকার এন্ট্রি নিব। তো এই জায়গায় আমি 500 টাকার এন্ট্রি নিয়েছি, কারণ এইটাও একটা লেভেল, স্ট্রং লেভেল। মার্কেট বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে যখন তার স্ট্রং লেভেল এসে পৌঁছায়, তারপর মার্কেট আর ওখান থেকে যেতে পারে না, অর্থাৎ এটাকে এক্সিশন ক্যান্ডেল বলতে পারি আমরা। এখান থেকে বাইরের এক্সিট নিয়ে নিয়েছে, এখন সেলাররাই এন্ট্রি নেবে, এটাই স্বাভাবিক, যেহেতু সেলার্সের এরিয়ায় চলে আসছে। এখন বায়ার্সের এরিয়া আরও নিচে, সেলার্সের এরিয়াটা এখন এই জায়গায় আছে। তো সেলার্সের এরিয়ায় যখন বায়ার্স আসে, তখন এই জায়গায় টিকতে পারে না, অটোমেটিক্যালি তাকে ডাউনের দিকে যেতে হবে। তো মার্কেট ডাউনের দিকে যাচ্ছে, আর মার্কেট মূলত এইভাবেই চলে। আর এই মার্কেটে যখন আপনি বছরের পর বছর লেগে থাকবেন, একটা সময় আপনার মধ্যেও এমন কিছু পয়েন্ট তৈরি হবে একেবারে ইউনিক। তো ওই ইউনিক পয়েন্টগুলো কাজে লাগিয়েই আপনি মূলত ট্রেডিংয়ে সফলতা পেয়ে যাবেন। আর একদম ইউনিক কিছু পয়েন্ট থাকে যেগুলো আসলে কেউ কাউকে শেয়ার করে না, এটা শুধুমাত্র প্রত্যেক ট্রেডারই তার নিজের ক্ষেত্রে ইউজ করে। এরকম সিক্রেট কিছু পয়েন্ট সবার মধ্যেই থাকে, যেটা কখনোই কেউ কাউকে শেয়ার করে না। তো এই হলো আমাদের ট্রেডিং অবস্থা। আমাদের এই ট্রেডটা কিন্তু উইন হয়ে যায়। দ্বিতীয় সেশনে আমরা 10টা ট্রেডই কিন্তু উইন করি। এটাতে আরও ভালো লাগবে এই সেশনটা আপনার, নিঃসন্দেহে, কারণ এতগুলো উইন একই সেশনে। এটা এখান থেকে একটা আপ এন্ট্রি নিয়েছি। আপ এন্ট্রি নেওয়ার কারণ কি? সেফটি মার্জিনে পেয়েছি যদিও। আপ এন্ট্রি নেওয়ার কারণ হলো এই যে এই লেভেলটা। তো মার্কেট আমার বিশ্বাস ছিল যে এই লেভেলটা ভেদ করে নিচে যেতে পারবে না, যদিও যায় থাকতে পারবে না। এই এরিয়াটাই হচ্ছে এখন এই বায়ার্সের এরিয়া, এটা বায়ার্সের এরিয়ায় প্রবেশ করেছে। যদিও বায়ার্সের এরিয়াটা অনেকটা দূর থেকে, তারপরও কাজ করবে বলে আমার বিশ্বাস, যে এই বায়ার্সের এরিয়াটা মার্কেটকে নিচের দিকে এই মুহূর্তে আসতে দিবে না। আর যদি আসতো তাহলে ওই যে গ্যাপ, ডোজি এই টাইপের ক্যান্ডেল দিয়ে আসতো। আর এখানে যে 8-10টা ক্যান্ডেল দেখা যায়, তার মধ্যে ডোজিও নাই, ওই রকম কোনো গ্যাপও নাই, যার ফলে আমার বিশ্বাস ছিল যে এখান থেকে মার্কেটটা উপরের দিকে উঠে আসবে। তো সেই সুবাদে ট্রেডটা আপেই নেওয়া। আমার এই ট্রেডটা কিন্তু শেষ পর্যন্ত লস দিতে পারে নাই। এতটুকু নিচে নামার পরেও সম্ভবত এটা রিফান্ড হয়েছিল।
আমরা আরেকটু দেখি। হ্যাঁ, এটা রিফান্ড হয়েছিল। তো আমি অন্য একটা মার্কেট খুঁজে এই জায়গায় একটা ডাউন এন্ট্রি নেই AIODCHF মার্কেটে। ওই ভাইয়াকে জানিয়ে দিই যে ভাইয়া AIODCHF মার্কেটে ডাউন একটা এন্ট্রি নেন। তো উনিও ডাউন একটা এন্ট্রি নেয়, 500 টাকার নিতে বলেছিলাম। তো আমার কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স 8,300, আর এটা যদি প্রফিট হয় সেক্ষেত্রে 9,000 প্লাস হয়ে যাবে। আপনারা দেখতে থাকেন। আর এই 10,000 করে আমি উইথড্র দিয়ে দিব। 5,000 ডিপোজিট ছিল আজকে, 10,000 করে উইথড্র দিয়ে দিব। গ্রুপের সাথে ছিল 50%, আর ওই ভাইয়ের সঙ্গে ছিল বাকি 50%। টোটালি 100% প্রফিট গেন হয় আজকে। তো আমাদের এই ট্রেডটা মেবি লস দিয়েছিল। হ্যাঁ, এটা মেবি একটা লস এন্ট্রি ছিল। এটা লস দেওয়ার কারণ হলো ওই যে গ্যাপ ডাউন দিয়ে শুরু করেছে, তো যার ফলে এটাতে লস হয়ে যায়। তা না হলে এটার কনফার্মেশন যা পেয়েছিলাম ডাউনের দিকেই যেত, কিন্তু আমি ট্রেডটা করে ফেলেছি। অর্থাৎ যে 2 সেকেন্ড সময় হাতে থাকতেই ওই ট্রেড মানে ওই ক্যান্ডেল চালু হওয়ার আগেই। তো আমি অন্য একটা ক্যান্ডেল এই মার্কেটটাতে খুঁজে পেয়েছি। এই মার্কেটটা হচ্ছে GBP JPY। অনেক বড় একটা ক্যান্ডেল আসছে, পাশে একটা একদম লেভেলে আসছে। এই যে উইক লেভেল, বেশ কয়েকটা দূরে, প্রায় 15-20টা ক্যান্ডেলের দূরের যে একটা লেভেল আছে, এখান থেকে বড় বড় 4টা রেড ক্যান্ডেল নেমে গিয়েছে। আমি এই জিনিসটাকে খেয়াল করেছি যে এটা তো সেলার্সের এরিয়া, এই এরিয়ায় তো বায়ার্সরা টিকতে পারবে না। যদিও স্ট্রং ক্যান্ডেল, কিন্তু অন্তত তাকে 2-1টা ক্যান্ডেল ডাউনে গিয়ে আবার শক্তি সঞ্চয় করে তখন আবার আপের দিকে আসার চেষ্টা করতে হবে। তা না হলে এইভাবে হুটহাট করে ভেঙে ফেলা খুব একটা কঠিন মার্কেটের জন্য। তাই আমার বিশ্বাস ছিল যে এটা ডাউনের দিকে যাবে। আমি ওই ভাইকে বলে দিই যে এখানে একটা ডাউন এন্ট্রি নেন। তো উনি এ তো মানে স্ট্রং একটা বায়ার্স ক্যান্ডেলের মাথায় ডাউন এন্ট্রি নেবে, এটা জিজ্ঞেস করছিল আমাকে যে এটা কেন নিচ্ছে। তা আমি ওনাকে কারণটা ব্যাখ্যা করে বোঝালাম। তা আশা করি উনি বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী সময় যখন নিজে নিজে ট্রেড করবে উনি, তখন হয়তো বা এই শিক্ষাটা কাজে লাগাতে পারবে ইনশাল্লাহ। আর এই জায়গায় আমি আরও একটা বিষয় লক্ষ্য করেছি যে এখানে যে স্টকিস্টিক অসিলেটর, এটা একেবারে 80%-এর মাথায় এসে টাচ করেছে। তো সেই সুবাদে এখানেও এটা নিচের দিকে যাওয়ার কথা। আমরা পরবর্তী আরও একটা ট্রেড নিব। এখানে USD BRL মার্কেটে ডাউন একটা এন্ট্রি নিয়েছি। এটা ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কি? কারণ হলো এটাও একদম লেভেলে এসে ক্লোজিং দিয়েছে, 100টা উপরে লেভেলের। তো এটা কোনো বিষয় না, এটা হয়তো বা ওই যে ঠেলার চোটে চলে আসছে আর কি। যাই হোক, এটাও ডাউনের দিকে যাবে বলে আমার বিশ্বাস, কারণ এটা একটা স্ট্রং লেভেলে ছিল, আর উপরের লেভেলটা আরও বেশি স্ট্রং। তো তখন আমার বিশ্বাস ছিল যে এটা উপরের লেভেলকে টাচ করে তারপরে ডাউনে আসতে হবে, কারণ উপরের লেভেলটা থেকে একটা ভালো প্রেশার পাবে। ওই প্রেশারে মার্কেটকে এত নিচে নামাই দিবে যে ক্যান্ডেলটা রেড হয়ে যাবে। এরকম একটা আত্মবিশ্বাস আমার তখনও ছিল। এটা শেষ পর্যন্ত কি হয় দেখতে থাকেন। আমি যদি অগ্রিম সব কিছু বলে দিই তাহলে আপনার দেখার আনন্দটাই হয়তো থাকবে না। তো এটা কি হয় শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমার বিশ্বাস অনুযায়ী কাজ করেছে কিনা। আমার যে প্রেডিকশন ছিল সেই প্রেডিকশন অনুযায়ী কাজ করেছে কিনা এটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আপনারা। ওকে, অল্প একটুর জন্য আমাদের এই ট্রেডটা লস দেয়, ডোজি হয়ে যায়। তো আমি এখানে এমটিজি বলতে 500 টাকার লস হয়েছে, আমি এই জায়গায় 700 টাকার এন্ট্রি নিয়েছি, এই আর কি। তো এটার সিউরিটি অনেক বেশি ছিল যে এটা ডাউনে যাবে। একই তো গ্রিন ক্যান্ডেলের মাথায় রেড কালার ডোজি, তার উপরে আবার লেভেল আছে, আপ মোমেন্টাম শেষ করেছে, আর রিভার্সাল ক্যান্ডেলও আছে। এই তিনটা কনফার্মেশনের ভিত্তিতে আমি এই জায়গায় ডাউনে ট্রেড প্লেস করি। আমার এই ট্রেডটা কিন্তু আশা করি উইন হয়ে যাবে, দেখতে থাকেন। আমি অগ্রিম বলে দিলে আপনি ভিডিও দেখার মজা পাবেন না। তবে আগে কয়েকটা এরকম আগে বলে দিয়েছি, এই জন্য আমি দুঃখিত, এটা বলা ঠিক হয়নি। তো দেখতে থাকেন, আশা করি আপনার এই ভিডিও আজকের সেশনটা ভালো লাগবে, কারণ আজকের ম্যাক্সিমাম ট্রেডই উইন ছিল। আজকে টোটাল 12টা আর 13টা 25টা ট্রেড এই ভিডিওতে। 25টা ট্রেডের মধ্যে 12 আর 10 আর 9, হ্যাঁ 19টা, 25টা ট্রেডের মধ্যে 19টাই কিন্তু প্রফিট। তো এই ছিল আজকের পুরো। আরও 2-3টা ট্রেড আছে। এই জায়গায় একটা ডাউন এন্ট্রি নিয়েছিলাম, এই যে উইক ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন। মার্কেট চেষ্টা করেছিল উপরে ওঠার, কিন্তু একদম ওই লেভেল থেকে মার্কেট বাধা খেয়ে মার্কেট যেভাবে ডাউনের দিকে ফল করে, তো এই রেড ক্যান্ডেলটা আমাকে সাইন প্রদান করে যে পরবর্তী ক্যান্ডেলটাও রেডেই যাবে। যদিও একটা গ্রিন কন্টিনিউশন ক্যান্ডেল ছিল আগে, কিন্তু এটা গ্রিন করার চেষ্টা করছে, পারে নাই, ব্যর্থ। কেন পারে নাই? শুধুমাত্র সেল প্রেশারের জন্য পারে নাই। তো আমরা যখন এন্ট্রি নিব, যার প্রেশার বেশি থাকবে তার পক্ষে এন্ট্রি নিব, এটাই হলো আমাদের লজিক। তো আমি আমার ওই যে বৃষ্টির দিকে ছাতা ধরা একটা প্রবাদ আছে না, ওইরকম আর কি, যে যেদিকে বৃষ্টি আমরা সেই দিকে ছাতা ধরবো, তাহলে আমরা প্রফিট করতে পারবো। আমরা ট্রেন্ডের সাথে গিয়েছি, ট্রেন্ডের ক্যান্ডেলের অ্যাকশন রিয়াকশন দেখেছি, ক্যান্ডেলের গঠন দেখেছি, মার্কেটের লেভেল দেখেছি, তারপর আমরা ট্রেড প্লেস করেছি। আমাদের ট্রেডটা কিন্তু উইন হয়ে গিয়েছে।
তো এইভাবে আপনি আমার সঙ্গে থেকে থেকে চাইলে ট্রেড করতে পারেন। একটা সময় আপনি নিজেও প্রেডিকশন করতে পারবেন। এই যে এটা ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কি, এটা ওই একই কারণ, উপরের লেভেল থেকে আবার ওইটা ব্যাক করে নিচের দিকে আসছে। এর আগের দুইটা গ্রিন ক্যান্ডেল খুবই স্ট্রং ছিল, এটাকে উপরের দিকে পাঠাইছিল, কিন্তু এটা উপরে গিয়ে টিকতে পারে নাই, চলে আসছে। কেন টিকতে পারে নাই? কারণ সেল প্রেশারের কারণে। এই সেল প্রেশার যেহেতু মার্কেটকে নিচে নামাই নিয়ে আসছে এবং নিচে নামাইতে নামাইতে অনেক দূর নামাই নিয়ে আসছে, প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের 50% ক্রস করে ফেলছে, বড় একটা উইক দিয়েছে, তার মানে এটা মোটামুটি অনেকখানি নিশ্চিত সাইন প্রদান করে যে পরের ক্যান্ডেলও ডাউনের দিকে যাবে। তো আমরাও সেই সুবাদে ডাউন এন্ট্রি প্লেস করি, ওই ভাইকেও জানাই দিই, উনিও ডাউনে ট্রেড নিয়ে নেয়। এই ওনার ট্রেডটাও উইন হয়, আমারটাও উইন হয়, তো আমরা দুজনেই উইন করি, প্রফিট করি। তো আজকের ট্রেডিং সেশনটা আসলে দারুণ ছিল। রবিবারের মার্কেট হওয়া সত্ত্বেও মার্কেটের গঠন খুবই ভালো ছিল, মার্কেট রিড করা সহজ ছিল। মাঝে মাঝে মার্কেট রিড করা একটু কঠিন হয়ে যায়, তো আমার মনে হয় ওই সময় আমরা যদি ট্রেড থেকে বিরত থাকতে পারি তাহলে এই মার্কেট থেকে প্রফিট বের করা কোনো বিষয়ই না। একটা কথা মনে রাখবেন, আপনারা যদি আপনার অ্যাকাউন্টটাকে টিকায় রাখতে পারেন, এই মার্কেট প্রফিট দিতে বাধ্য। কারণ মার্কেট প্রতিদিন রিড করা যায় না, মার্কেট ভলাটাইল থাকে, মার্কেটে ভলাটিলিটি বেশি থাকলে আপনি রিড করতে পারবেন না। যে এই মার্কেটে ডাউন একটা এন্ট্রি নিব আমরা, ডাউনের এন্ট্রি, তো ভাইকে আমি তাড়াতাড়ি বলে দিয়েছি দ্রুত মার্কেটটা ওপেন করে, এই ডিসিএইচএফ মার্কেট ওপেন করে যেন ডাউনে ট্রেড নিয়ে নেয়। তো উনিও বলা মাত্রই মার্কেটটা বের করে ডাউনে ট্রেড প্লেস করে দেয়, ট্রেড ওনারটাও উইন হয়ে যায়। তো আজকে যে কটা ট্রেড করেছি তার ম্যাক্সিমামটাই উইন হয়েছে। আমরা পুরো ভিডিওটা দেখি। আরও একটা ট্রেড আছে লাস্টের ট্রেডটা অবশ্য আমার এটা টার্গেট ফিল আপ হয়ে গিয়েছিল। এই 300 টাকার প্রফিট সহ আসলে আমার 10,000 টাকা যে টার্গেট ছিল সেটা ফিল আপ হয়ে যায়, কিন্তু আমার ওই ভাইয়ার কিছু কম ছিল, যার ফলে ওই ভাইয়ার জন্য আমি আরও একটা সিগন্যাল দিই, লাস্টে একটা সিগন্যাল দিই, পরেরটা আমিও নেই ওই ভাইয়ের সাথে। আমি 300 টাকার নেই, কমাই দিই আর কি, যেহেতু আমার টার্গেট ফিল আপ হয়ে গিয়েছে এই জন্য রিস্কটা কমাই নিয়ে আসছে। এটাতে আমি ডাউন একটা এন্ট্রি নেই, এটাতে ডাউন এন্ট্রি নেওয়ার কারণও ওইটাই, একই তো এটা প্যাটার্ন চলতেছে রেড গ্রিন, দ্বিতীয়ত এটা একটা ডাউন ট্রেন্ড, আর তৃতীয়ত উপর একটা উইক আছে, আর লেভেল যেটুকু দেখতে পাচ্ছেন সামান্য, এটা কোনো ব্রেকআউট না, ব্রেকআউট হলে অল্প একটুতে ব্রেকআউট হয় না, এটা হচ্ছে মানে ঠেলার চোটে একটু উপরে চলে গেছে আর কি, এটা কোনো বিষয় ছিল না। ডাউন ট্রেন্ডে আমরা ডাউন এন্ট্রি নিয়েছি, আমরা গ্রিন ক্যান্ডেলের বড় উইক দেখে এন্ট্রি নিয়েছি, লেভেল থেকে উইকটা আসছে, তার মানে একটা সেল প্রেশার নিয়ে আসছে, পরবর্তী ক্যান্ডেলটাও ডাউনেই যাবে। তো সেই সূত্রে আমাদের ট্রেডটা কিন্তু উইন হয়ে যাচ্ছে, আর মাত্র কয়েক সেকেন্ড সময় বাকি। আমরা পুরো ভিডিওটা প্রয়োজনে কয়েকবার করে দেখব, তাহলে কি হবে, এই এন্ট্রি পয়েন্টগুলো আপনার মস্তিষ্কে আটকে যাবে একটা সময়, আপনি নিজে নিজে যখন ট্রেড করবেন তখন এই লজিকগুলো কাজে লাগাতে পারবেন। আমি যেভাবে প্রতিটা ট্রেড ব্যাখ্যা করে বলার চেষ্টা করি, আমি আশা করি আপনি বেশ কয়েকটা মানে 5-6টা ক্লাস করে যতটুকু শিখতে পারবেন তার চেয়ে অনেক বেশি শিখতে পারবেন আমার এই ভিডিওগুলো দেখলে, কারণ প্রত্যেকটা ট্রেডে আমি যতগুলো লজিক কাজ করে প্রত্যেকটা লজিক তুলে ধরার চেষ্টা করি প্রতিটা এন্ট্রিতে, এতে করে আপনার বুঝতে সহজ হবে। তো এই ছিল আমাদের আজকের ট্রেডিং সেশন। আমরা আজকে সর্বমোট 2টি সেশনে আজকে আমরা 25টি সিগন্যাল প্রদান করি, তার মধ্যে 19টি উইন হয়, 25টি সিগন্যাল থেকে 19টি উইন হয়, লস হয় 1 2 3 4 5, 5টা লস হয়, 5টা লস একটা রিফান্ড, 25টা সিগন্যাল 19টা উইন, একটা রিফান্ড, 5টা লস। তো এই ছিল আমাদের আজকের ট্রেডিং সেশন। আমাদের আজকের ট্রেডিং সেশনটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত, আর আপনি যদি আমাদের সঙ্গে থেকে আমাদের গ্রুপে থেকে ট্রেড করতে চান তাহলে এভাবেই আমি সবাইকে নিয়ে ট্রেড করি গ্রুপে প্রতিদিন। আমাদের টার্গেট থেকে প্রতি মাসে অ্যাকাউন্টটাকে দ্বিগুণ করা, আমরা চাইলে একদিনেই করতে পারি, কিন্তু আমরা সেটা একদিনেই করি না, কারণ সকলেরই এর মধ্যে একটা ধৈর্যের ব্যাপার আছে। তো যেহেতু এটা একটা অধৈর্যের মার্কেট, মানুষ এখানে আসলে অধৈর্য হয়ে যায়, যার ফলে আমি দীর্ঘ 1 মাস সময় নিয়ে সবাইকে প্র্যাকটিসের মাধ্যমে মানে ধৈর্যশীল করে তোলার চেষ্টা করছি। আমি 1 মাস সময় নিয়ে, আমি জানি এখান থেকে অনেকেই ঝরে যাবে, কারণ আমাদের যেদিন এসএল হিট করে সেদিন মনের কষ্টে অনেকেই অ্যাকাউন্ট ডিলিট করে দেয়, এটা হয়েছেও, এখানেও হয়েছে। তবে এটা করা উচিত না, কারণ এটা এমন একটা সেক্টর, আপনি যেখানেই যাবেন না কেন প্রতিদিন যে প্রফিট হবে এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের অ্যাকাউন্টটাকে 1 কোটি টাকা পর্যন্ত নিয়ে যাওয়ার আগামী 1 বছরের মধ্যে। আর এটা কীভাবে করব আমি বেশ কয়েকটা ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তবে জুলাই মাস থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হবেন আপনারা 10,000 টাকা ডিপোজিট করবেন, কারণ আমরা জুন মাসে 5,000 দিয়ে শুরু করেছিলাম, জুলাইতে আমরা 10,000 দিয়ে শুরু করব, অগাস্টে আমরা 20,000 দিয়ে শুরু করব, এভাবে আমরা প্রত্যেক মাসে দ্বিগুণ করে শুরু করব। অর্থাৎ আপনি যত আগে মানে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন আপনার ব্যালেন্সটা তত কম লাগতেছে, যত
লেট করবেন ব্যালেন্সটা কিন্তু তত বাড়তেছে। সুতরাং যদি কেউ যুক্ত হতে চান তাহলে জুলাই মাসের 1 তারিখ থেকে আমার সঙ্গে যুক্ত হতে পারেন, যুক্ত হয়ে আমার সঙ্গে থেকে লাইভে ট্রেড করতে পারেন। আমরা 3 থেকে 5% পর্যন্ত প্রতিদিন গেইন করার টার্গেট রাখবো। প্লাস মাইনাস মিলে যতটুকু পারি আর না পারি, মাস শেষে একদিন আমরা এটাকে প্রয়োজনে 100% করে, অর্থাৎ পুরো যে টার্গেট থাকে জুলাইয়ের 1 তারিখ থেকে যদি আপনি শুরু করেন, অগাস্টের 1 তারিখে আপনার অ্যাকাউন্ট যেন 20,000 হয় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দিব। যদি আপনি নিজে নিজে ট্রেড করে অ্যাকাউন্ট জিরো করে ফেলেন সেটা ভিন্ন কথা। আর যদি আপনি শুধুমাত্র আমার সঙ্গে থেকে ট্রেড করেন তাহলে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার অ্যাকাউন্টটাকে টিকিয়ে রাখার, প্লাস প্রত্যেক মাসে দ্বিগুণ করে দেওয়ার। তো আমাদের পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।